এক থালা ভাজা পোড়া, অনেক, 2টা ডিম চপ, বেগুনি, পেঁয়াজু, পাকুড়া, তারপরে হচ্ছে লইট্টা ফ্রাই। মোটামুটি অনেক, 2 জনের জন্য যথেষ্ট। আমার মেয়ে বাসায় নাই, ও আর বান্ধবীর বাসায় গেছে, যার জন্য এখন কি করব, ইফতার তো করতে হবে। তাই আর কি আমাদের এই আয়োজন করে ফেলছি, তখন আর কি কিছু করার নেই। এটা দিয়েই আমরা ইফতার শুরু করব। এখানে রাখলাম। দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার ইফতার আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে 20 রোজা শেষ হয়ে গেছে। আগামীকালকে থেকে দুজকের আযাব থেকে মুক্তি, সেই 10টা শুরু হবে ইনশাল্লাহ। আশা করি সবাই সুস্থতার সহিত রোজাগুলো রাখতে পারবেন। আজকে আমি যেই ইফতারগুলো রেডি করব এখানে আছে হইল আপনার জাম্বুরা, একটা আতাপল আছে, একটা গাজর, একটা টমেটো, একটা আপেল, বিটরুট আছে, অরেঞ্জ আছে, আর এখানে আছে বাঁধাকপি। এটা কুচি করে পাকোড়া করব আর হালকা সালাতে দেব। আর এখানে আছে 2টা খেজুর আর একটা ফিগ। এই হলো মোটামুটি আজকে আমার ইফতার, যেগুলো আমার মানে কি বলে সালাদ জাতীয় বা ফ্রুট জাতীয় হবে সেগুলো। আর বাকি যেগুলো হবে রান্না করে শেয়ার করবো আপনাদের সাথে। তো থাকুন আমার সাথে। কাটাকাটি মোটামুটি শেষ পর্যায়ে আছে। টমেটো আর হলো ইয়েটা কাটবো, কি বলে, জাম্বুরা। তারপরে আমার কাটা আজকের মতো শেষ। এখন দেখি, রান্নাঘর থেকে আসি, আপনাদের ভাবি কি করে ওটা দেখে আসি। এদিকে বাজার করি বেগুন, ডিম চপ, পেঁয়াজু, বাঁধাকপির পকোড়া। বেগুন, ডিম চপ, পাকুড়া, বাঁধাকপির ডিম চপ, সুন্দর। এদিকে সব রেডি হয়ে গেছে। এই যে ভর্তা, এটা পাকুড়া। এদিকে আমি কাটাকুটি মোটামুটি শেষ করে ফেলছি। এই জাম্বুরা আছে বাকি কাটার। তারপরে এখানে সালাদ রেডি হয়ে গেছে। এখন শুধু মিক্স করবো হলো তাহিন আর লেবু। আর ওইদিকে রান্না করে আপনাদের ভাবি কি করে সেটাও একটু দেখে আসি। চলেন রান্না করে যাই। এখন কি হচ্ছে? ডিম চপ। আমরা তো আজকে 2 জন মানুষ না? আজকে আমরা 2 জন। দিদি ওর বান্ধবীর বাসায় গেছে, ইফতার করবে। দিদি না থাকলে আমাদের ইফতারের ইয়েও কমে যায়, কারণ ওর ডিমান্ড অনেক বেশি, অনেক কিছু খায়। তো এই যে আমাদের হলো এই আলু দিয়ে ডিম চপ হয়ে গেছে। এদিকে এটা বেগুনি উঠায় ফেলছে। যাক, তারপরে আমি চলে যাই আবার আমার প্রসেসিংয়ে। এই যে জাম্বুরা আমি সাইজ করে ফেলছি, জাম্বুরা। এখন রান্নাঘর থেকে ঘুরে আসি, দেখি সেখানে কি করতেছে। কি বাহ, আজকে স্পেশাল হচ্ছে লইট্টা ফ্রাই আমাদের। এই যে বেসনের প্রলেপ দিয়ে লইট্টা ফ্রাই, এটা আজকে মানে আরেকটা রেসিপি, লইট্টা মাছের ফ্রাই। আর এখানে উঠে গেছে ডিম চপ আর বেগুনি। সুপ্রিয় দর্শক, আজকে আগে বলেছি আজকে 20 রোজা যাচ্ছে। আগামীকাল থেকে দুজকের আযাব থেকে মুক্তির 10টা রোজা শুরু হবে। সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন সুস্থ রেখে বাকি রোজাগুলা করার তৌফিক দান করে। তো এখন মোটামুটি আমার ইফতার এখানে যেগুলো করার সেগুলো সব রেডি হয়ে গেছে।
এখানে সালাদ যেটা কন্টিনিউ খাই সেটা এখানে কেটে রাখছি, আপেল, একটা আতাফল, অরেঞ্জ আর হলো শসা। আর এখানে রাখছি জাম্বুরা, যে ওই যে কালকে বললাম যে টক জাম্বুরা, টকটা তবুও একটু ভালো খেতে। আর এখানে আছে খেজুর আর ফিগ, 3। আর শরবত তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে স্ট্রবেরির শরবত আছে, আর এটার সাথে আছে এখানে ড্রাগনের শরবত, সাথে স্ট্রবেরি। তো এতক্ষণে আমি এগুলা সব রেডি করে ফেলছি, মোটামুটি ইফতার যা যা অ্যারেঞ্জমেন্ট করা আমরা আমাদের দুইজনের সেটা করে ফেলছি। এখন একটু রান্না করে দেখে আসি আপনাদের ভাবি কি করে। 18 মিনিট বাকি আছে ইফতারের। শেষ আইটেম, আজকের মতো শেষ আইটেম চলছে, এটা হলো পেঁয়াজু। পেঁয়াজু হচ্ছে, এই তো মোটামুটি দুইজনের ইফতার, পরিমাণ একটু বেশি। যাক, তারপর দেখা যাক, মুড়ি ভর্তা করবো, সব কিছু করে একসাথে খাবো। চলেন যাই এবার ডাইনিংয়ে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে চলে যাচ্ছে রমজান। রমজানের বিদায়ের সুর বেজে আসছে। আবার 1 বছর পরে আমরা যাব সেই রমজানে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, তিনি যে আমাদেরকে সহি সালামতে সুস্থ থেকে রোজাগুলা করতে দিচ্ছেন, সেই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। রমজান আসে, রমজান যায়, আমাদেরও বয়স বাড়ে। সেই ছোটবেলা থেকে যখন ধরেন 5-6-এ পড়ি, তখন থেকেই রোজা রাখি, রোজা রাখার চেষ্টা করি। নামাজও মোটামুটি ম্যাট্রিকের থেকেই নামাজ পড়তাম, কিন্তু ওইভাবে আমল করতে পারি নাই। হয়তো দেখা গেছে 1-2 মানে ওয়াক্ত বাদও হয়ে গেছে, আবার কাজাও পড়া হয় নাই। কিন্তু এই প্রায় ধরেন 15 বছর হবে, 15 থেকে 20 বছর হবে নামাজটা পালন করার চেষ্টা করি। আল্লাহর সাধ্য মতে পালন করার চেষ্টা করি, 5 ওয়াক্ত পড়ি। তারাবি, গতকালকে 20 নাম্বার তারাবির পড়লাম, আমরা তারাবির নামাজ পড়লাম। তারাবিও একদিন, ওই 20 দিনের মধ্যে একদিনও শেষ হয় নাই। আমার তারাবি মিস হবে, এই জন্য কোথাও দাওয়াত খেতে যাই না। দাওয়াত খেতে গেলে একটা টেনশন থাকে, কখন নামাজ পড়বো। এই জন্য রোজার মধ্যে আমার বাইরে ইফতার করতে ভালোও লাগে না। ইফতার করতে বাইরে যায়ও না, অনেক দাওয়াত থাকে, অনেক মানে অনেকে বলে যে চলেন ভাই ইফতার করি, অনেকে দাওয়াত দেয়, বড় বড় দাওয়াতেও যেতে পারি না। এই আল্লাহ তাআলা বাকি রোজাগুলো যাতে সুষ্ঠু সহি সালামতে সুস্থভাবে করতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। হয়ে গেছে আমাদের এক থালা ভাজা পোড়া, অনেক, 2টা ডিম চপ, বেগুনি, পেঁয়াজু, পাকুড়া, তারপরে হচ্ছে লইট্টা ফ্রাই, মোটামুটি অনেক, দুইজনের জন্য যথেষ্ট। আমার মেয়ে বাসায় নাই, ও আর বান্ধবীর বাসায় গেছে, যার জন্য এখন কি করব, ইফতার তো করতে হবে। তাই আর কি আমাদের এই আয়োজন করে ফেলছি, তখন আর কি কিছু করার নেই, এটা দিয়েই আমরা ইফতার শুরু করব। এখানে রাখলাম। দর্শক, ইফতার রেডি করে সামনে নিয়ে বসে আছি, আল্লাহ কখন কবুল করবে তখন বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব। আর মাত্র বাকি আছে 2 মিনিট, 2 মিনিট বাকি আছে। 2 মিনিটের পর আজান দিবে, আজান দিলে আমরা ইফতার শুরু করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আজানের সময় হয়ে গেছে, অলরেডি টেলিভিশনে আজান দিয়ে দিছে। এখন এলাকার মসজিদে আজান দিলে তারপর আমাদের এখানে কানে সুর আসবে।
কিন্তু আজান হয়ে গেছে। এখন আমরা বিসমিল্লাহ বলে খেজুর দিয়ে ইফতার শুরু করব। চতুর্দিকে আজানের সুর শোনা যাচ্ছে, তাই আমরা ইফতার করে ফেললাম। বিসমিল্লাহ। বেসনগুলা কিন্তু সরাসরি ডাল থেকে আমরা ব্লেন্ডার আছে, ওটাতে ব্লেন্ড করে আপনার ভাবি এই বেসন বানায়, যার জন্য বেসনে কোনো প্রকার সমস্যা নেই। সেই বেসনের এই বেগুনি খাচ্ছে। আজকে টক কম দিছি। দর্শক, এই যে একটা লাস্ট আমাদের এবারের 3 ফল, এটাকে আমরা এখন ভাগ করে খাবো। একটাই আছে, ভাগ করে খেলাম। প্রসেস করা 3 ফলটা হলো প্রসেস করা, সৌদি আরবে এটা হয়, আমাদের দেশেও পাওয়া যায় 1 থেকে 1,500 টাকা কেজি। বিশাল ডিম চপ শেয়ার করি আপনাদের সাথে। মোটামুটি সবকিছু শেয়ার করলাম। আজকে এই ক্ষুদ্র পরিসরের ইফতারটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা লাইক কমেন্টস করে জানায়েন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আগামীকাল থেকে দুজকের আগুন থেকে মুক্তির 10টা রোজা শুরু হবে, আমরা যাতে বাকি রোজাগুলা সুস্থভাবে শেষ করতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।